তিনি মিডিয়াতে জীবন কাটিয়েছেন। তিনি জানেন যে একটা পত্রিকা বের করা চালানো কত কঠিন। এবং এই যে 11 বছর ধরে এক শেখ হাসিনার দানব সরকার আমার দেশকে বিভিন্নভাবে ধ্বংস করে গেছে, সেখান থেকে এখন যে আমরা খুব দ্রুত পত্রিকাটা চালাবো, সেইটা চালানোর জন্য যে সহযোগিতা দরকার, সরকারের সকল অংশে সেই সহযোগিতা এখনো নাই। এটা হচ্ছে বাস্তবতা। আমাদেরকে দৌড়াতে হচ্ছে বিভিন্ন লোকের কাছে, আমাদের রিকোয়েস্ট করতে হচ্ছে, এবং কোনো কোনো ব্যুরোক্রেট এমন ভাব করছেন তারা যেন আমাদেরকে করুণা করছেন। তারা আমাদেরকে করুণা করছেন, যদিও আমাদের লড়াই অবশ্যই মূল লড়াইটা লড়েছে তরুণ সমাজ, কিন্তু আমরা যে গত 16 বছর ধরে লড়াই করে গেছি, সেই লড়াইয়েই তো আলটিমেটলি শেখ হাসিনার পতন হয়েছে। এবং সেই পতন হওয়ার ফলেই বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আসতে পেরেছে। কিন্তু এখন যখন সেই সরকারের বিভিন্ন ব্যুরোক্রেসি এমন ভাব দেখায় যে তারা আমাদেরকে করুণা করছে, তখন মনে হয় আসলেই কি পরিবর্তন হলো বাংলাদেশে, নাকি এখনো পুরনো মানসিকতায় আমরা আটকে আছি। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমার আগে লম্বা বক্তব্য আমরা শুনেছি অনেক, এরপরে আসিফ নজরুলের বক্তব্য শুনবো। শুধু শেষ কথা হচ্ছে যে এই যে লড়াই, এবারকার যে তরুণ সমাজের যে লড়াই, এই লড়াইটা শুরু হয়েছিল কিন্তু একটি বৈষম্যহীন সমাজ গঠন করবার থেকে এটা শুরু হয়েছিল। আর নজরুল কি অসাধারণ সাম্যের কথা বলে গেছেন। আমরা যদি সাম্যের কবি বলি, নজরুলের থেকে বড় সাম্যের কবি আর কে আছে? তো তাহলে বৈষম্যহীন সমাজের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে নজরুল প্রাসঙ্গিক থাকবে না তো কে প্রাসঙ্গিক থাকবে? একটু আগে কবি আব্দুল হাই শিকদার একটা কবিতার কথা বলেছে, এবং সে বলেছে এটা শ্রেষ্ঠ লাইন কবিতা হিসেবে। আমি তার সাথে একমত। আমি আরেকবার ওই কবিতার লাইনটা বলছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। অথচ আমরা গত সরকারকে দেখেছি এই মানুষকে কত জুলুম করতে। এই যে আমরা বললাম যে মানুষের থেকে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, আমরা বলছি না, নজরুল বলে গেছেন। সেই মহিয়ান মানুষকে কত ভাবে নিপীড়ন করেছে দানব শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। কত ভাবে মানুষকে জুলুম করেছে, আয়না ঘর বানিয়েছে, গুম করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, মানুষকে অপমান করেছে। কাকে অপমান করতে বাকি রেখেছে? শেখ হাসিনার বাণীগুলি যদি আমরা মনে করি বিভিন্ন ব্যক্তি সম্পর্কে, প্রফেসর ইউনূস সম্পর্কে, বেগম খালেদা জিয়া সম্পর্কে এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে, তাহলে তিনি মানুষদের প্রতি মুহূর্তে অপমান করেছেন। তো সেই সরকার এই দানব সরকার থেকে আমাদের মুক্তি দিয়েছে, ফাইনাল লড়াইকে মুক্তি দিয়েছে আমাদের অসীম সাহসী তরুণ সমাজ, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদেরকে আমি অবাক হয়ে যাই যে 16 বছরের সেই কি বলে সত্যজিৎ রায়ের সিনেমা দেখেছিলাম হীরক রাজার দেশে, সেই যন্তর মন্তর ঘরে ব্রেন ওয়াশ করা হয়। 16 বছর ধরে ব্রেন ওয়াশ করার পরেও এই প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা অবিশ্বাস্য ঘটনা, পৃথিবীর ইতিহাসে এটা দেখা যাবে না যে 16 বছর ধরে ব্রেন ওয়াশের পরেও তারা মেরুদণ্ড সোজা রেখেছে, তারা তাদের ঈমান ঠিক রেখেছে, তারা এক মুহূর্তের জন্য বিচলিত হয়নি। সেটা প্রমাণ করেছে তারা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে। এবং আমি তরুণ সমাজকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তারুণ্যের জয় হোক এই বাক্য উচ্চারণ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।